এই যে দেখো সি বিচ, এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় সি বিচে। 6 নম্বর ঘাট। তবে এই ঘাটের সামনে আমি দেখতে পাচ্ছি কেউই কোনো পর্যটকই নেই। এই ঘাটটা কিন্তু একেবারে পর্যটক শূন্য। দেখো টোটাল কিন্তু পর্যটক শূন্য। এই সামনে একেবারে সামনেই ছিল 5 নম্বর ঘাট। এই যে ওল্ড দীঘার এই স্নানের ঘাটটা কিন্তু স্নান করার পক্ষে খুব একটা উপযুক্ত নয়। এখন তোমাদের 7 নম্বর যে স্নানের ঘাট, আগে অলরেডি 6টা স্নানের ঘাট দেখেছি, এখন 7 নম্বরটা দেখাবো। এটা কিন্তু একেবারে প্রপার ওল্ড দীঘাই এই ঘাটটা। একেবারে আমরা সরাসরি কিন্তু নিচের দিকে নেমে যাব। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে দীঘায় এক্স্যাক্টলি কোন ঘাটটা হচ্ছে স্নানের জন্য উপযুক্ত। তাই এই ভিডিওতে এখানে যতগুলো ঘাট রয়েছে সবকটা ঘাটই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে সোজা হেঁটে চলে যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘা অবধি যেতে যেতে যতগুলো স্নানের ঘাট পড়বে সবকটা তোমাদের দেখাবো। দেখানোর পর তোমরাই নিজেরাই ডিসাইড করতে পারবে যে স্নানের জন্য কোনটা তোমাদের পক্ষে সুইটেবল হবে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে যে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে যে ঘাটটা দেখাবো, নিউ দীঘা জাহাজবাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে একেবারে সি বিচের দিকে, সেই ঘাটটাই সবার প্রথমে তোমাদেরকে দেখাবো। এই যে এইদিকে আমাদের সামনেই রয়েছে ঘাট। আরেকবার বলে দিই, নিউ দীঘায় যে জাহাজবাড়ি রয়েছে তার পাশ দিয়ে একেবারে যে রাস্তাটা চলে এসছে সি বিচের দিকে, সেই ঘাটটাই সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সি বিচ, এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় সি বিচে। একেবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। এইভাবে কিন্তু একের পর এক বিচ তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় রয়েছে। দেখো মানুষের সংখ্যাটা তো এখন দেখো শুধু। আর যদি তোমাদের আমি একটু টাইমিংটা বলি, এখন কটা বাজে, এখন কিন্তু আমি যখন ভিডিওটা করছি ঠিক দুপুর 3টার মতো বাজে। চারিদিকে মানুষ একেবারে গিজগিজ করছে। তবে এখন কিন্তু যে জল সেটা কিন্তু পাড় থেকে অনেকটা দূরে। তবে জোয়ারের সময় কিন্তু জল পুরো পাড়ের কাছাকাছি কি অনেক সময় ওপরেও চলে যায়। তবে এখন কিন্তু জল পাড় থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে। যাই হোক, এই বিচে তো তোমাদের লোকের পরিমাণটা দেখালাম এই ঘাটে। এবার এই ঘাট থেকে পরবর্তী ঘাটের দিকে আমরা এগিয়ে যাব। দেখছো যে যার মতো খেলা মানে খেলছে, কেউ ফুটবল নিয়ে খেলছে, কেউ কাদা দিয়ে নিজের মতো বিভিন্ন আকৃতি করার চেষ্টা করছে। সত্যি দীঘায় আসলে একটা আলাদাই মজা, সে পরিবারের সাথে হোক, বন্ধু বান্ধবদের সাথে হোক, নিজের প্রিয়জন অথবা ভালোবাসার মানুষের সাথে হোক। এবার পরবর্তী যে স্নানের ঘাট রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু ভাইয়ের ওপর খুবই অত্যাচার হচ্ছে, ওকে কিন্তু কাদা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। মানুষের কিন্তু আনন্দে একেবারে মাতোয়ারা। অপূর্ব লাগে, অপূর্ব। সমুদ্রের এই যে হাওয়াটা দিচ্ছে আর যে গর্জন, সত্যি লাখ টাকার ভিউ। তোমাদের যদি একবার ভালো করে জুম করে দেখায় তাহলেও তোমরা বুঝতে পারবে। সামনে যে ঘাটটা দেখালাম সেখান থেকে সামান্য একটুখানি এগিয়ে আসলাম, আর একটা স্নানের ঘাট আমরা পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে নামার রাস্তা। এখানেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে, তবে ওই ঘাটের তুলনামূলক কিছুটা কম ভিড়। তবে এখানেও কিন্তু এখন প্রচুর মানুষ স্নান করছে। একটু জুম করে যদি দেখায় তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে। এবার সামনে আর একটা ঘাটের দিকে আমরা এগিয়ে যাব। এইভাবে একের পর এক ঘাট দেখাতে দেখাতে কিন্তু তোমাদের একেবারে ওল্ড দীঘা অবধি নিয়ে যাব। দেখো এখান দিয়ে যেমন নামার কোনো ব্যবস্থা নেই এইসব জায়গাগুলোতে, তার জন্য কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু পর্যটকের যে ভিড় সেটা কিন্তু কম। যেই জায়গাগুলোতে একেবারে ঘাটে নামার আর কি জায়গা রয়েছে, যেখান দিয়ে পড়েছে আর কি অ্যাকচুয়ালি ঘাট, সেই সব জায়গাগুলোতে কিন্তু প্রচুর ভিড়।
দেখেই তোমরা বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে মধ্যবিত্ত বাঙালির কাছে সে যে যতবারই আসুক না কেন, দীঘা একটা আবেগ, দীঘা একটা ভালোবাসার নাম। অনেকে হয়তো অনেকবার হচ্ছে দীঘা এসছে, কেউ হয়তো কখনো বন্ধুর সাথে এসছে, কেউ হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে এসছে, কখনো ফ্যামিলির সাথে এসছে। কিন্তু আমি মনে করি যতবারই দীঘায় মানুষ আসুক না কেন, নতুনভাবে হয়তো আনন্দ করে বা নতুনভাবে হয়তো সেটাকে উপলব্ধি করে, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির জন্য কথাটা। একটা ঘাটের কাছে কিন্তু আমরা চলে এসেছি। আর এই পাশে দেখো ওরা কিন্তু মাটি খুঁড়ছে, 3 জন মিলে, আমি দেখাবো জুম করে। এখানে কিন্তু মাটিগুলো খুঁড়ে এক জায়গায় হচ্ছে গর্ত করছে। সত্যি বন্ধু বান্ধবদের সাথে আসলে এই জিনিসগুলো কিন্তু বিশাল মজা। এবার তোমাদের 3 নম্বর যে স্নানের ঘাট সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এটা কিন্তু একেবারে দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়েই একেবারে সোজা যে সি বিচের দিকে রাস্তা, এটা কিন্তু সেটাই। সেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে সোজা চলে আসলেই একেবারে এই যে স্নানের ঘাট সেটা তোমরা পেয়ে যাবে। একেবারে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানেও কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় দেখছি। এই যে আমরা একেবারে নিচের দিকে চলে এসেছি। এইখানে এই ঘাটে সকালের দিকে এসেছিলাম, ঠিক আছে। সকালের দিকে যখন এসেছিলাম তখন কিন্তু পুরোই ওপরে জলের ঢেউ এসে ওপরে এসে ধাক্কা মারছিল। আর এখন কিন্তু জল বেশ কিছুটা দূরে। এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। তবে এখনো অবধি সবচেয়ে বেশি ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি একেবারে জাহাজ বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা সি বিচের দিকে চলে এসছে, একেবারে প্রথম ঘাট যেটা দেখিয়েছি সেখানে কিন্তু এখন অবধি সবচেয়ে বেশি ভিড় দেখতে পেয়েছি। তবে এই ঘাটের সামনেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। একবার যদি জুম করে তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিছু প্রচুর মানুষ আনন্দ করছে, স্নান করছে। এখানে এই ভাইকে দেখো, ভাই কিন্তু ভাইয়ের মানে কি বলবো, একটা পা নেই, তাও কিন্তু ভাই হচ্ছে দুটো লাঠি দুপাশে নিয়ে তারপর কিন্তু স্নান করার জন্য এখানে এসছে। সত্যি আনন্দ তো সবার জন্যই, আনন্দ সবাইকে উপভোগ করতে হবে। আর একবার তোমাদের এইটা একবার জুম করে দেখাবো, তারপর নেক্সট যে ঘাট রয়েছে সেদিকে চলে যাবো। তাহলে এবার পরবর্তী ঘাটের দিকে যাওয়া যাক। আর একটা জিনিস একটু শেয়ার করে দিই, যেটা হচ্ছে তোমরা যদি নিউ দীঘা থেকে বা দীঘা যে রেল স্টেশন সেখান থেকে যদি ওল্ড দীঘার দিকে যাও, তাহলে পার হেড কিন্তু তোমাদের টোটো ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। আর নিউ দীঘা থেকে মোটামুটি ওল্ড দীঘার ডিস্টেন্স প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো। দেখো অমাইক লাগছে, অমাইক। আবার এই দিকটা যখন চলে এসেছি, এই দিকটা ফাঁকা নিরিবিলি, তো আরও মনে হচ্ছে বেশি ভালো লাগছে, কারণ সমুদ্রের যে ঢেউ তার গর্জন আরও বেশি করে শোনা যাচ্ছে। সত্যি অমাইক। দেখো অসাধারণ অসাধারণ। এই যে পরপর যে 3টে ঘাট দেখালাম, এই ঘাটগুলোর মধ্যে কিন্তু একটার থেকে আরেকটা ডিস্টেন্স খুব একটা বেশি নয়। কিন্তু এর পরের যে ঘাটটা দেখাবো, অর্থাৎ এখন যে 4 নম্বর ঘাটটা দেখাবো, এটার ডিস্টেন্স কিন্তু এখান থেকে অনেক অবধি, বেশ অনেকটা আমাদের কিন্তু এখান দিয়ে হাঁটতে হবে। আর একটা জিনিস একটু বলে রাখি যারা জানো না তাদের উদ্দেশ্যে, এই যে নিউ দীঘা থেকে কিন্তু আমরা এই দিকে যদি সোজা চলে যাই তাহলে কিন্তু উদয়পুর, তালসারি এই দিকে এইগুলো পড়বে। আর যেটা হচ্ছে ওল্ড দীঘা হচ্ছে এই সাইডে। ওল্ড দীঘার থেকে যদি আমরা সোজা চলে যাই সেক্ষেত্রে হচ্ছে মোহনাটা পড়বে, অর্থাৎ মোহনা হচ্ছে ওল্ড দীঘার কাছাকাছি আর উদয়পুর হচ্ছে নিউ দীঘার কাছাকাছি। এই যে আর একটা স্নানের ঘাটের কাছে আমরা চলে এসেছি, এটা হচ্ছে 4 নম্বর যে স্নানের ঘাট। এখানে কিন্তু ভিড় সামান্য নেই, আমি একবার ভিড়টা দেখো। তার আগে বলে রাখি, এই জায়গাটা তুলনামূলক একটু বেশি রিস্কি মনে হচ্ছে, কারণ দেখো নামার সময় এখানে কিন্তু বড় বড় পাথরগুলো রয়েছে, যেগুলো কিন্তু যখন জলের পরিমাণটা বেশি থাকে বা জলোচ্ছ্বাসটা বেশি থাকে তখন কিন্তু এই ঘাটে স্নান করাটা একটু মনে হয় রিস্কি হয়ে যেতে পারে। আর এই ঘাটে কিন্তু তুলনামূলক দেখো ভিড়টাও অনেকটা কম, মাত্র কিছুজন হচ্ছে এই ঘাটে স্নান করছে।
এরকম হাতে গোনা কয়েকজন রয়েছে। যাই হোক, এবার আমরা পরবর্তী যে ঘাটের দিকে সেদিকে এগিয়ে যাবো। তাহলে টোটাল এখন অবধি কিন্তু 4টে ঘাট দেখানো হয়ে গেল। এবার তোমাদেরকে 5 নম্বর ঘাট দেখাচ্ছি। এদিক দিয়ে আমরা চলে আসলাম, এদিক দিয়ে সোজা কিছুটা আবার এগিয়ে আসলাম, এগিয়ে এসে যে 5 নম্বর ঘাট এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানেও কিন্তু তুলনামূলক যে পর্যটকের সংখ্যা সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। তবে হ্যাঁ, কিছু মানুষ স্নান করছে, সেটা একবার দেখাবো। তারপরে সামনের দিকে চলে যাবো। সামনের দিকে একেবারে প্রপার যে ওল্ড দীঘা রয়েছে সেখানে মানুষের ভিড় কিন্তু মোটামুটি রয়েছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু পর্যটক স্নান করছে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। 6 নম্বর ঘাট। তবে এই ঘাটের সামনে আমি দেখতে পাচ্ছি কেউই কোনো পর্যটকই নেই। এই ঘাটটা কিন্তু একেবারে পর্যটক শূন্য। দেখো টোটাল কিন্তু পর্যটক শূন্য। ওই সামনে একেবারে সামনেই ছিল 5 নম্বর ঘাট, তারপর আমরা 6 নম্বর ঘাটের দিকে আসলাম। এখন কিন্তু আমরা সমুদ্র থেকে ওপরের দিকে উঠে এসেছি। ওপরের দিকে উঠে এসে এই রাস্তা ধরে বরাবর যাচ্ছি। এখন কিন্তু একেবারে প্রপার যে ওল্ড দীঘা তার কাছে চলে এসেছি। একেবারে ওল্ড দীঘার সামনে গিয়ে সেই ঘাটটা তোমাদেরকে দেখাবো। এই জিনিসটা যেটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যারা আগে অলরেডি দীঘায় এসছো তারা খুব ভালো করেই জানো। এই জিনিসটাই বলে দিচ্ছি যে আমরা প্রায় ওল্ড দীঘার কাছে চলে এসেছি। একবার জুম করে দেখাবো। এই জিনিসটাই আমাদের মনে হয় বলে দিচ্ছে একেবারে আমরা ওল্ড দীঘার কাছাকাছি চলে এসেছি। যাই হোক, একেবারে সামনের দিকে যাব, স্নানের ঘাটটা তোমাদের দেখাবো। এখন নামবো, স্নানের ঘাটে যাব, তারপর তোমাদের সাথে আমার নিজের ওপিনিয়নটাও শেয়ার করব। আর এক্স্যাক্টলি তোমাদেরকে একটু বলার চেষ্টা করব যে কোন ঘাটটা বেশি হচ্ছে স্নানের জন্য উপযুক্ত। দেখো প্রচুর পর্যটক কিন্তু এখানেও স্নান করছে। এখন তোমাদের 7 নম্বর যে স্নানের ঘাট, আগে অলরেডি 6টা স্নানের ঘাট দেখেছি, এখন 7 নম্বরটা দেখাবো। এটা কিন্তু একেবারে প্রপার ওল্ড দীঘাই এই ঘাটটা। একেবারে আমরা সরাসরি কিন্তু নিচের দিকে নেমে যাব। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে বটে। তার কারণ হচ্ছে এখন কিন্তু জলের ছাঁচ যেটা সেটা খুব একটা বেশি নেই বলে কিন্তু এখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। একবার আগে জুম করে দেখিয়ে নিই, তারপরে ওপিনিয়নটা শেয়ার করছি। দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে। তবে একটা জিনিস আমি একটু ক্লোজলি দেখাবো, তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে এই যে ওল্ড দীঘায় যে স্নানের ঘাট, এমনি কি যদি একটু জলোচ্ছ্বাস বেশি থাকে তাহলে জল কিন্তু পুরো পাথরে এসে ধাক্কা মারে। সেক্ষেত্রে কিন্তু এর ওপর দিয়ে আসা অনেক ডিফিকাল্ট। এখন যেহেতু জলটা বেশ কিছুটা দূরে আছে তার জন্য কিন্তু মানুষ কি এখানে স্নান করতে পারছে। নালে কিন্তু অনেক সময় এমন হয় যখন জলোচ্ছ্বাসটা একটু বেশি থাকে, ওল্ড দীঘা থেকে মানুষ ওল্ড দীঘায় রুম নেওয়া সত্ত্বেও স্নানের জন্য কিন্তু নিউ দীঘায় গিয়ে স্নান করে। বিশেষ করে তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মধ্যেই, একেবারে নিউ দীঘায় যেটা জাহাজ বাড়ি একেবারে সামনে দিয়ে এসে যে স্নানের ঘাটটা, 1 নম্বর যে স্নানের ঘাটটা দেখেছিলাম ওটাতেই কিন্তু সবচেয়ে বেশি মানুষের ভিড় ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার অনেক দিনের আসার এক্সপিরিয়েন্স থেকেও বলছি। স্নানের জন্য অনেক মানুষ এমন আছে যে ওল্ড দীঘা থেকে টোটো বা কিছু একটা ভাড়া করে পারলে পায়ে হেঁটে নিউ দীঘাতে যায় হচ্ছে স্নানের জন্য। এবারে এখানে যে প্রচুর মানুষ স্নান করছে সেটা আরেকবার দেখাবো। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে। তবে সেটা নিউ দীঘায় রাজবাড়ির সামনে যে মানুষের ভিড় ছিল তার থেকে কিছুটা কম। আর তারও কারণ হচ্ছে এই মুহূর্তে জলোচ্ছ্বাসের যেহেতু কম আছে। এবার তোমরা যদি এরকম নর্মাল সময় স্নান করো যেই সময় জলোচ্ছ্বাসটা কম, তাহলে কিন্তু এখানেও তোমাদের স্নান করতে অসুবিধা হবে না। দেখছো অনেক মানুষ কিন্তু পাড়ে বসেও রয়েছে। আর একবার সামনে থেকে দেখাবো, সামনে থেকে। আর এই মুহূর্তে যেহেতু কিছুটা এই মুহূর্তে কিন্তু ভিউটা আরও অসাধারণ লাগছে। যেহেতু রোদ ছিল এতক্ষণ, এখন কিছুটা ওয়েদারও ঠান্ডা হয়েছে আর ভিউটাও অসাধারণ লাগছে। দেখো এটা কিন্তু একেবারে সামনে দিয়ে যদি ওঠো তাহলে কিন্তু এইটা পড়বে, তাহলে এইখান দিয়ে তো ওঠা একেবারেই পসিবল না। একমাত্র যখন জলোচ্ছ্বাসটা কম থাকবে তখন এই সাইড দিয়ে নেমে এই জায়গাটা তোমরা স্নান করতে পারবে। তাহলে অন্তত ওল্ড দীঘা অব্দি পরপর অনেকগুলো স্নানের ঘাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
যদি আরও একটা দুটো স্নানঘাট পরপর রয়েছে, যেটা হচ্ছে মোহনার দিকে আবার যেতে গিয়ে পড়বে, অর্থাৎ ওল্ড দীঘা থেকে আরও সোজা ওইদিকে এগিয়ে যেতে হবে। আর তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে নিউ দীঘাটা বেশি হচ্ছে স্নানের পক্ষে অনেকটা বেশি উপযুক্ত ওল্ড দীঘার তুলনায়। আর ভিডিও আরও বেশি লম্বা করবো না, অলরেডি কিন্তু চ্যানেলে আরও দীঘার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে। যেমন আমরা রিসেন্টলি এইখানে এসে এই দুদিনে দুটো আলাদা আলাদা হোটেলে থেকেছি, যে হোটেলে হচ্ছে 450 টাকা থাকা খাওয়া সহ পার হেড আমাদের পড়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, এরকম কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। লাভ ইউ দীঘা।